आप में सामर्थ्य है तो मुझे जवाब दीजिए, ये जो आतंकवादी हैं, ये नक्सलवादी हैं, उनके पास शस्त्र और बारूद कहां से आता है? तो विदेश की धरती से आता है, और सीमाएं संपूर्ण रूप से आपके कब्जे में है। सीमा सुरक्षा बल आपके कब्जे में है। जो आपके कब्जे में है उसको तो संभालो, और जो विदेश से बारूद आता है, शस्त्र आते हैं, आतंकवादियों के पास पहुंच जाते हैं, उसको तो रोको। मैंने उनको दूसरा सवाल पूछा। हमने कहा आतंकवादियों के पास धन आता है, हवाले से आता है, पूरा मनी ट्रांजैक्शन का कारोबार भारत सरकार के कब्जे में है, आरबीआई के अंदर में है, बैंकों के माध्यम से होता है। क्या प्रधानमंत्री आप इतनी निगरानी नहीं रख सकते कि ये जो धन विदेश से आकर के आतंकवादियों के पास जाता है आपके हाथ में है, राज्य उसमें कहीं बीच में नहीं आते, आप उसको क्यों नहीं रोकते हैं, क्यों नहीं पकड़ पाते हो? प्रधानमंत्री जी आप मुझे बताइए, सीमा आपके हाथ में है, कोस्टल सिक्योरिटी आपके हाथ में है, बीएसएफ सेना सब आपके हाथ में है, नेवी आपके हाथ में है, ये विदेश से घुसपैठ के कैसे घुस जाते हैं? आतंकवादी विदेशों से यहाँ कैसे घुस जाते हैं? মোদি জি ঠিক এই একই প্রশ্নগুলো বর্তমানে আপনাকেও করতে চাই দেশবাসী। সীমা আপনার হাতে, আইবি আপনার হাতে, মানি ট্রানজাকশন আপনার হাতে, কমিউনিকেশন আপনার হাতে, তাহলে কিভাবে উরিতে হামলা হলো, তাহলে কিভাবে পেহেলগামে হামলা হলো, তাহলে কিভাবে পুলামাতে হামলা হলো, তাহলে কিভাবে দিল্লিতে এই ঘটনা ঘটলো? আপনি তো বলেছিলেন ৩৭০ ধারা তুলে দিয়ে নাকি আপনি আতঙ্কবাদের কোমর ভেঙে দিয়েছেন, তাহলে সেই ৩৭০ ধারা উঠে যাওয়ার পরেও কেন আপনার শাসনকালে একের পর এক এই ভারতবর্ষকে, এই দেশবাসীকে আতঙ্কি হামলা দেখতে হচ্ছে? आप मुझे बताइए, जब से जम्मू कश्मीर से 370 हटा, आप मुझे बताइए वहां आतंकवाद की कमर टूटी कि नहीं टूटी? साले का खोपड़ी तोड़ साले का। মোদিজি নোটবন্দি আর ৩৭০ ধারা তুলে দিয়ে আপনি যদি আতঙ্কবাদের কোমর ভেঙে দিয়ে থাকেন, তাহলে এই উরি, পেহেলগাম, পুলামা বা বর্তমানে দিল্লির ঘটনা কি রোহিত শেট্টির সিনেমার শুটিং? ক্ষমতায় আসার আগে আপনি আপনার দল মঞ্চে দাঁড়িয়ে গলার শিরা ফুলিয়ে বলেছিলেন ঘুসপैठ पर ताला लगाना एनडीए का पक्की जिम्मेदारी। घुसपैठ पर ताला लगाना एनडीए की पक्की जिम्मेदारी है। আর আজ সেই আপনার শাসনকালে, আপনার দল এনডিএর শাসনকালে কেবলমাত্র ঘরে ঢুকে নয়, রাজধানীতে ঢুকে মেরে গেল। কি বলবেন আপনি? কথায় কথায় আতঙ্কবাদের কোমর ভেঙে দিয়েছি বলে আপনি নিজেকে চৌকিদার জাহির করেন। আপনার দল একমাত্র ঘুসপেঠই আটকাতে পারে, অর্থাৎ আতঙ্কবাদী জঙ্গি আটকাতে পারে বলে আপনারা মঞ্চে দাঁড়িয়ে মঞ্চ গরম করে মানুষের সিম্প্যাথি নিয়ে ক্ষমতায় আসতে পারেন। উপরন্তু সেই আপনার শাসনকালে এবং আপনার দল এনডিএর শাসনকালে এই ভারতবর্ষের মাটি সব থেকে বেশি জঙ্গি হামলার শিকার হচ্ছে। পুলামা, পেহেলগাঁও, উরি, অক্ষয়ধাম, পাঠানকোট, অমরনাথ, কান্দাহার বিমান হাইজ্যাক, পার্লামেন্ট অ্যাটাক, কার্গিল এবং শেষ দিল্লির লালকেল্লা। কেবলমাত্র আপনাদের শাসনকালে, এনডিএর শাসনকালে এই দেশকে, এই ভারতবর্ষকে 11 বার জঙ্গি হামলার শিকার হতে হয়েছে। আর এই সব কিছু দেখার পরেও সবটাই আমাদের কোইন্সিডেন্স বা কাকতালীয় বলে ধরে নিতে হবে। আর উনি বিদেশ সফর থেকে ফিরে নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে ঘুষকার মারেঙ্গে বলে মঞ্চ গরম করবে, আর সেটাই একমাত্র আমাদের সান্ত্বনা পুরস্কার বলে মেনে নিতে হবে। आप मुझे बताइए दोस्तों, आतंकवाद के खिलाफ लड़ना चाहिए कि नहीं लड़ना चाहिए? आतंकवाद को जड़ मूल से उखाड़ना चाहिए कि नहीं उखाड़ना चाहिए? आप मुझे बताइए कौन पार्टी है जो ये काम कर सकती है? ईमानदारी से बताइए कौन कर सकता है? ये हमारा सिद्धांत है, हम घर में घुस के मारेंगे। এবারেও তার ব্যতিক্রম হয়নি। উনি এখন ভুটান সফরে, সেখান থেকে সেই ভুটানে দাঁড়িয়ে উনি জানিয়ে দিয়েছেন হামলাকারীদের উনি চুন কার মারেঙ্গে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। উনি এখন ভুটান সফরে, ভুটান সফর থেকেই উনি, এবারেও তার ব্যতিক্রম হয়নি। উনি এখন ভুটান সফরে, ভুটানে বেড়াতে গিয়েছে, সেখান থেকেই জানিয়েছেন হামলাকারীদের উনি ফিরে এসে চুন কার মারেঙ্গে। कल शाम दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया है। मैं पीड़ित परिवारों का दुख समझता हूं। हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। All those responsible
will be brought to justice. তাহলে আর কি বলেছে পুঙ্গির ভাই, আনন্দের সীমানায় দেশবাসী তৈরি হওয়া আর একটা অপারেশন সিঁদুর সিঁদুর খেলা দেখবে, যে খেলার শেষে পার্লামেন্টে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী জানিয়ে দেবে যে পাকিস্তানের সামরিক ঘাঁটি ধ্বংস করা ও পাকিস্তানের সম্পত্তি কবজা করা আমাদের অপারেশনের কোনো রকম উদ্দেশ্য ছিল না। हमने आतंकवादियों को मिट्टी में मिलाने के लिए भारत की सेनाओं को पूरी छूट दे दी। I may not agree with him that India lost so many aircrafts, but I do agree that we did lose some aircraft, and that happened only because of the constraint given by the political leadership to not attack the military establishment or their air defenses. सीमा पार करना या वहां की टेरिटरी कैप्चर करना इस ऑपरेशन का उद्देश्य नहीं था। পহেলগাম হামলার পর উনি যে জানিয়েছিলেন আতঙ্কবাদের কোমর ভেঙে দেওয়ার জন্য সেনাকে খোলা ছুট দেওয়া হয়েছে, কিন্তু অপারেশন সিঁদুরের পর প্রেস কনফারেন্স করে সাংবাদিক সম্মেলন করে বায়ুসেনা প্রধান জানিয়েছিল যে এই অপারেশনের শুরু থেকেই রাজনৈতিক বা পলিটিক্যাল অর্ডার ছিল, কোনোভাবে পাকিস্তানের সম্পত্তি ও সামরিক ঘাঁটি ধ্বংস করা যাবে না। ভাবুন তাহলে। আর আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পার্লামেন্টে দাঁড়িয়ে জানাচ্ছেন যে পাকিস্তানের সম্পত্তি দখল করা বা পাকিস্তানের সামরিক ঘাঁটি ধ্বংস করা এই অপারেশনের কোনো রকম উদ্দেশ্য বা লক্ষ্য ছিল না। তাহলে আপনাদের কথাই তো স্পষ্ট ও পরিষ্কার, এই অপারেশন সিঁদুর বলুন বা সার্জিক্যাল স্ট্রাইক সবটাই কেবলমাত্র 140 কোটি ভারতবাসীর মন ভোলানো বা আই ওয়াশের চেষ্টা ছাড়া আর অন্য কিছু নয়। মোদিজি हर हर महादेव। नेक्स्ट। প্রথম দফা ভোট গ্রহণের পর হাওয়া যা বইছে তাতে করে বিহারে বিজেপি ও এনডিএ ডুবতে বসেছে। খোদ বাবা মহাদেবেরও ক্ষমতা নেই তা আটকাতে পারবে। আর সেই জন্য কি দ্বিতীয় দফা ভোট গ্রহণের আগে শেষ চেষ্টা হিসাবে পাকিস্তান আতঙ্কবাদ জঙ্গি হামলা প্রশ্ন থাকবে আতঙ্কবাদের কোমর ভেঙে দেওয়ার জন্য নোটবন্দি এবং 370 ধারা তুলে দিলেন। সেই 370 ধারা তুলে দেওয়া এবং নোটবন্দি করার পরেও কেন এই ভারতবর্ষ বারবার জঙ্গি হামলা আতঙ্কবাদের সম্মুখীন? প্রশ্ন থাকবে সুরক্ষিত সীমা আর ঘুষপ্যাট রোগ না এনডিএ কা গ্যারান্টি বলে ক্ষমতায় আসার পরেও সেই এনডিএ সরকারের আমলে কেন এত জঙ্গি হামলা, এত আতঙ্কি হামলা, এত জঙ্গি, এত আতঙ্কবাদী কিভাবে সীমা পার করে দেশের মধ্যে ঢুকে পড়ছে, কিভাবে এত আরডিএক্স বারুদ বোমা বন্দুক দেশে ঢুকছে? প্রশ্ন থাকবে আর কতবার আপনাদের এই ঘুষকার মারেঙ্গে খেলা দেখার পর পাকিস্তান জঙ্গি হামলা বন্ধ করবে, আতঙ্কি হামলা বন্ধ করবে? প্রশ্ন থাকবে আর কত নিরীহ দেশবাসীর জীবন যাওয়ার পর, আর কত নিরীহ দেশবাসীর প্রাণ বলিদানের পরে নৈতিক দায় নিয়ে নির্লজ্জ স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবে? নাকি পাকিস্তান তার আশ্রিত জঙ্গি দিয়ে দিনের পর দিন এই দেশের মাটিতে জঙ্গি হামলা করবে, আতঙ্কি হামলা করবে, আর দেশের জনগণ তার সহনাগরিককে হারিয়ে দিনের পর দিন আপনাদের ওই চুনকার মারেঙ্গে, ঘুষকার মারেঙ্গে, আতঙ্কবাদের কোমর তোড় দেंगे ডায়লগ শুনে পরবর্তী আরো একটা আতঙ্কি হামলার জন্য দিন গুনবে? ब्लास्ट की सूचना आते ही 10 मिनट में दिल्ली क्राइम ब्रांच, दिल्ली स्पेशल ब्रांच की टीमें स्पॉट पर पहुंची है। हम सभी संभावनाओं को तराश रहे हैं और सभी संभावनाओं को ध्यान में रखकर इसकी गहन जांच की जाएगी। सभी ऑप्शन की तुरंत जांच होकर नतीजा जो आएगा जांच हम जनता के सामने रखेंगे। হ্যাঁ, প্রত্যেকটা ঘটনার পর আপনারা দুঃখিত হন, সমব্যথী হন এবং নিরপেক্ষ তদন্ত করে সেই তদন্তের রিপোর্ট জনগণের সামনে রাখবেন, সে কথা আপনারা বারবার বলে যান। আর দেশের জনগণও আশায় মনে চাষা হয়ে আপনাদের দিকে তিক্তে কাগের মতো তাকিয়ে থাকে যে আপনারা নিরপেক্ষ তদন্ত করে কিভাবে হয়েছে, কেন হয়েছে, কারা করেছে সেই রিপোর্ট জনগণের সামনে তুলে ধরবেন। আজ পর্যন্ত দেশের কোন জনগণ জানতে পেরেছে যে কিভাবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় ভেদ করে এই 4 জন জঙ্গি দেশের ভূখণ্ডের মধ্যে ঢুকে পড়লো এবং তাদের অপারেশন চালিয়ে 26 জন নাগরিককে মেরে দিয়ে তারা অনায়াসে দিব্যি গা ঢাকা দিয়ে চলে গেল? আজও পর্যন্ত দেশের জনগণ জানতে পেরেছে কিভাবে পুলামাতে সেনাদের কনভয়ে 300 কেজি আরডিএক্স নিয়ে জঙ্গিদের গাড়ি ঢুকে পড়লো। আর এই দিল্লি তো কোন ছাড়, যতদিন এই সরকার থাকবে ততদিন পাকিস্তান থাকবে, ততদিন আতঙ্কবাদ থাকবে, ততদিন জঙ্গি হামলা থাকবে। হ্যাঁ, ভারতবর্ষের মানুষকে, দেশের মানুষকে এই সরকার যতদিন থাকবে ততদিন জঙ্গি হামলা দেখতে হবে, আতঙ্কি হামলা দেখতে হবে, পাকিস্তান তত্ত্ব দেখতে হবে। কারণ এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য, মসনদে বসে থাকার জন্য পাকিস্তান জঙ্গি হামলা, আতঙ্কি হামলা ছাড়া দ্বিতীয় কোনো এজেন্ডা নেই তাদের হাতে। ভারতবর্ষের মাটিতে যদি
পাকিস্তানি সন্ত্রাসবাদী আগ্রাসন রুখতে হয়, জঙ্গি হামলা রুখতে হয়, তাহলে এক ও অন্যতম পথ এই রাষ্ট্রবাদী যারা নিজেদেরকে দেশভক্ত বলে সাধারণ জনগণের ভারতবাসীর মগজ ধোলাই করে পাকিস্তান আর হিন্দু মুসলমান খেলা দিয়ে একের পর এক এই আতঙ্কবাদী জঙ্গি হামলার খেলা দিয়ে একের পর এক নির্বাচনে উদরে গিয়ে ক্ষমতার মসনদে বসছে, তাদেরকে হিড় হিড় করে টেনে নামাতে হবে। না হলে যতদিন না পর্যন্ত এই সরকার বিদায় নিচ্ছে ততদিন না পর্যন্ত এই দেশের মাটিকে, এই ভারতবর্ষকে জঙ্গি হামলা, পাকিস্তানি সন্ত্রাসবাদী আগ্রাসন দেখে যেতে হবে। এই যে সরকার বর্তমানে রয়েছে এনডিএ সরকার, যারা নিজেদেরকে রাষ্ট্রবাদী দেশভক্ত বলে জাহির করে, সেই এনডিএ সরকার রাষ্ট্রবাদী দেশভক্ত সরকারের আমলে কেবলমাত্র 11 বার সন্ত্রাসবাদী আতঙ্কবাদী জঙ্গি হামলা ভারতবর্ষকে দেখতে হয়েছে, যেটা আর অন্যান্য কোনো গভর্নমেন্ট, কোনো সরকার ফর্ম করার সময় ভারতবর্ষকে দেখতে হয়নি। হ্যাঁ, এই দেশভক্তির নামে, রাষ্ট্রবাদের নামে যারা দেশবাসীকে টুপি পরিয়ে পাকিস্তান আর জঙ্গি হামলা টেনে আনছে, প্রত্যেকটা নির্বাচনের আগে তাদেরকে টেনে নামাতে হবে, তবে এই দেশ, এই ভারতবর্ষের মাটি সন্ত্রাসবাদ ও জঙ্গি হামলা থেকে মুক্তি পাবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।